আজকে আমি কাতলা মাছ রান্না করব আলু দিয়ে। আলু কেটে ধুয়ে নিয়েছি, আর মাছটা কেটে ধুয়ে নিয়েছি। মাছটা লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, ভালো করে মেখে নেবো। মাখা হয়ে গেছে, আমি এবার গ্যাসটা জেলে নেবো। গ্যাস জেলে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এক সাইড আমি রেখে দেবো। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেবো। সব মাছগুলো তুলে নিয়েছি, বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেবো। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেবো। সব মাছগুলো তুলে নিয়েছি, আলুগুলো ভেজে নেবো। হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, সব ভেজে নেবো। আলুগুলো সব ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেবো। ওই তেলে আমি গোটা জিরে দিয়ে দেবো। জিরেটা ভাজা হয়ে গেছে, একটা গন্ধ বেরোচ্ছে সুন্দর। আমি পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভেজে নেবো। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। একটা টমেটো কেটে রেখেছি, দিয়ে দেবো। মশলাটা কষে নেবো, একটু জল দিয়ে দেবো। তেল ছেড়ে গেছে, তেল ছেড়ে গেছে, গ্রেভিটা কি সুন্দর হয়েছে। এবার আলুগুলো দিয়ে দেবো, ভালো করে কষে নেবো। ভালো করে কষে নিয়েছি, আমি এবার জল দিয়ে দেবো। দশ মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট আমার হয়ে গেছে, আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে রাখবো। 2-3 মিনিট হয়ে গেছে। আমি একটু ভাজা মশলা দিয়ে দেবো। জিরে ধনে ভাজা করা ছিল, ভাজা মশলা এটা দিয়ে দিলাম। তরকারিটা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। তরকারিগুলো ঢেলে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। এরকম করে বাড়িতে রান্না করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।